একটা রেস্টুরেন্টে আমি খাইতে গেছিলাম। যে রেস্টুরেন্টে আমি খাইতে গেছি ওই রেস্টুরেন্টে আর একজন লোক গেছিল। মানে আমি যখন ঢুকবো তার আগে, রেস্টুরেন্টে যখন আমি ঢুকবো তার আগে আমি দেখতেছি ওই লোকটা একটা রিক্সাওয়ালার সাথে ঝগড়া করতেছে। মানে রিক্সাওয়ালা ভাড়া হচ্ছে আপনার 50 টাকা, কিন্তু লোকটি দিচ্ছে 40 টাকা। রিক্সাওয়ালা বলতেছে, না এখানে ভাড়া 50 টাকা মামা, আপনি আমার 50 টাকা দিন। কিন্তু ওই লোকটা 50 টাকা দিবে না, বলছে 40 টাকা। সেই কথা বলে রিক্সাওয়ালাকে চড় দিতে চেয়েছে, কিন্তু অনেকজন লোকজন যারা ছিল তারা ছাড়াই দিছে। একজন বলছে যে রিক্সাওয়ালা ভাই 40 টাকা নিয়ে চলে যান, দিবে না, থাক, মারামারি করে না। আমি যে রেস্টুরেন্টে ঢুকছি, ঢুকে কিছুক্ষণ পর দেখি ওই লোকটাও ওই রেস্টুরেন্টে ঢুকছে। ঢোকার পরে আমরা 2-3 জন ছিলাম। আমাদের আগে ওনার খাওয়া শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পরে দেখলাম উনি ওয়েটারকে 100 টাকা টিপস দিচ্ছে, মানে বকশিস দিচ্ছে। আমি দেখে তার দিকে কিছুক্ষণ তাকিয়েছিলাম আর ভাবলাম, যে ওয়েটার সামান্য খাবার নিয়ে আসে তার পর্যন্ত কোনো কষ্টই নেই, এক কথায় সে ওয়েটারকে সে 100 টাকা টিপস দিচ্ছে। আর যে রিক্সাওয়ালা পায়ে রিক্সা চালিয়ে প্যাডেল মেরে তাকে কয়েক কিলোমিটার দূরে নিয়ে আসছে, তার গন্তব্যস্থানে নিয়ে আসছে, সে 10 টাকা দাবি করছে, রিক্সাওয়ালা তাকে সে মারতে গেছে। যে ওয়েটারের থেকে 10 গুণ কষ্ট বেশি করছে একজন রিক্সাওয়ালা, টিপস দিলে তাকে দেওয়া উচিত 50 টাকা, ভাড়া হলে তাকে 70 টাকা দেওয়া উচিত, 60 টাকা দেওয়া উচিত। অথচ তাকে দেয় 40 টাকা। আর যে ওয়েটার খাবার বন্টন করে, খাবার দিয়ে যায়, তাকে দেয় 100 টাকা। আফসোস। আমি ওয়েটারকে টিপস দিতে বারণ করতেছি না, ওয়েটারকে দিন, পাশাপাশি একজন রিক্সাওয়ালাকেও 10 টাকা 20 টাকা বাড়িয়ে দিন।